প্রথমে পটলের গাগুলোকে একটা ছুরি দিয়ে চেঁচে নিতে হবে, নিয়ে ওর ভেতরে যে শাঁসগুলো আছে একটা চামচের পেছন দিয়ে চেঁচে বার করে নিতে হবে। শাঁসগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে বেটে নিতে হবে। এই যে দেখছো আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে একটা পুর তৈরি করতে হবে। কড়াইয়ে একটু তেল দিতে হবে, দিয়ে তোমার একটা মশলা আদা, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা একটু কষিয়ে ওই যে বেটে রাখা শাঁসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। ওটা একটু কষিয়ে তারপর তোমরা চাইলে পনির বা ছানাও ইউজ করতে পারো, ওর মধ্যে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ওটাকে কষে নিতে হবে। দেখো আমি কীরকম কষে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে, কোনো জল থাকবে না, সেই রকম করে নিতে হবে। একটু অনেকক্ষণ থেকে একটু ভালো করে একদম শুকনো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমি কষছি। হ্যাঁ, একদম এই যে আমার হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেবো। আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার এই দেখছো ওইটা হয়ে গেছে, আমাদের পুরটা রেডি। এবার পুরটাকে আমরা পটলের মধ্যে একটু ঠান্ডা হলে ভরে নেব। এই যে আমার ভরা হয়ে গেছে। এবার কড়াইয়ে মধ্যে একটু তেল দিতে হবে। তেল দিয়ে ওর মধ্যে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিতে হবে। দিয়ে একটা মশলা তৈরি করতে হবে। আদা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। ওটা কষা হয়ে গেলে টমেটো বাটা দিতে হবে। টমেটো বাটাটা দিয়েও একটু কষাতে হবে। কষিয়ে একটু 1 চামচের মতো একটু টক দই দিতে হবে। টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো পুরো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে। এবার ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখছো এই যে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার পটলগুলো ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। খানিকক্ষণ ফুটিয়ে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে এই যে দেখছো আমার হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নেবো। এই যে আমার পটলের দোরমা রেডি।